মাত্র ৬০ টাকায় আর্টিফিশিয়াল ফুলের স্টিক, ১০০ টাকায় প্লাজো, ১৫০ টাকায় ওয়ান পিস ও ১০০ টাকায় ৫ হাত বহরের ওড়না, সাথে আরও অনেক কিছু, তাও আবার ঢাকাতে। ভাবা যায়? কি শুনে খুব অবিশ্বাস্য লাগছে, তাই না? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আজকে তোমাদেরকে এমনই একটা জায়গার সন্ধান দিব যেখানে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে পোশাক, জুতাসহ ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে অত্যন্ত সুলভ মূল্যে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি কোথায় এসেছি সেটা আমি কিছুক্ষণের মধ্যেই বলে দিব। জানতে হলে কিন্তু স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে হবে। এখানে এসে প্রথমেই আমার চোখ পড়ে এই মেলামাইনের থালা বাসনের দোকানটাতে। এখানে বিভিন্ন মেলামাইনের জিনিসপত্র মার্কেটের চেয়ে কিছুটা হলেও কম দামে পাওয়া যাচ্ছিল। তারপরে চোখ পড়লো এই জুয়েলারি আর অ্যাক্সেসরিজের দোকানটাতে। এখানেও কিন্তু অনেক রকমের জিনিস ছিল আর সবগুলোর দামই ছিল অত্যন্ত কম। আর এখানে ছিল কিছু ওয়াটার ফ্লাস্ক যেগুলোর দাম ছিল মাত্র ১০০ থেকে ১৫০ টাকা। আর এখানে অনেক রকমেরই ছিল আর ওদের কালেকশন আমার বেশ ভালোই লেগেছে। এছাড়া এখানে প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখানে অনেক কাজের জিনিসপত্র ছিল, অনেক কিউট। এছাড়া দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন প্লাস্টিক সামগ্রী এখানে ছিল। আর এটাই হলো সেই ১৫০ টাকার ওয়ান পিসের দোকান। এখানে কিন্তু ওনার ওয়ান পিসের অনেক ভালো ভালো কালেকশন ছিল আর এখানে অনেক রকম ভ্যারাইটির ওয়ান পিস ছিল আর দেখতেও এগুলো বেশ সুন্দর ছিল। আর আশেপাশের ভিড়টা দেখে হয়তো বুঝতে পারছেন যে মানুষ কি পরিমাণ কিনতেছিল এগুলো। আর এটা ছিল একটা ওড়নার দোকান। এখানে ৫ হাত বহরের ওড়না ছিল আর যেই ওড়নাটাই নেবেন সেটাই হচ্ছে ১০০ টাকা। এরপর এখান থেকে আমরা মুভ করি একটা ব্যাগের দোকানে। মানে এখানে আসলে কি পাওয়া যাচ্ছিল না সেটাই ভাবতেছি। দৈনন্দিন যা যা লাগে সবই মোটামুটি এখানে ছিল। আর ব্যাগের পাশেই এটা একটা বোরখার দোকান। এখানে বিভিন্ন রেঞ্জের বোরখা ছিল আর হিজাবও ছিল, সাথে খিমার। যারা হিজাব পরে তাদের সাধারণত যা যা লাগে সেই ধরনের সব কিছু এখানে ছিল আর দামও বিভিন্ন রকম ছিল এখানে। আমি অনেক অবাক হয়ে গেলাম যে জিনিসটা দেখে, সেটা হচ্ছে এখানে একটা ফ্লায়ার্স প্যান্টের দোকানও ছিল। আর এই দোকানটাতে এত ভিড় ছিল, তো এত ভিড়ের কারণ প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে গেলাম যে মার্কেটে যে প্যান্টগুলা ১০০০, ১৫০০ এরকম দাম, সেখানে এই ফ্লায়ার্স প্যান্টগুলোর স্টার্টিং প্রাইস ছিল মাত্র ২০০ টাকা এবং ৩০০, ৪০০, ৫০০ এরকম বিভিন্ন রেঞ্জের ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানের দোকানগুলোতে আপনি যদি দামাদামি করতে পারেন তাহলে কিন্তু ভালোই কমে জিনিসপত্র কিনতে পারবেন। এটা ছিল একটা জুতার দোকান। এখানে রেগুলার ইউজ করা স্যান্ডেল থেকে শুরু করে পার্টি শুজ সবই মোটামুটি ছিল। ইভেন এখানে কিন্তু স্কুলের ইউনিফর্মের সাথে যে জুতোগুলো, কেটসগুলো, সেগুলো পর্যন্ত পাওয়া যায়। আর এটা ছিল একটা পর্দার দোকান। এখানে বিভিন্ন রেঞ্জের পর্দা ছিল যেগুলোর দাম মার্কেটের তুলনায় খুবই কম ছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন অ্যাক্সেসরিজের দোকান। এখানে পাঞ্চ ক্লিপ, হেয়ার ব্যান্ড, এগুলো মাত্র ১০ টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল। এছাড়া বিভিন্ন রেঞ্জের ছিল, তো সব কিছুর দামই খুবই কম ছিল। আর এটা ছিল একটা ক্রোকারিজের শপ। এখানে বিভিন্ন কাচের মগ, গ্লাস, প্লেট, এই ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। ওনার কালেকশন কিন্তু খুবই সুন্দর ছিল, জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। সামনের এই নীল আর সবুজ রঙের মগগুলো, এগুলোর দাম ছিল মাত্র ১০০ টাকা করে। হলুদ মগ ও হলুদ মগের ওই পাশে যে মগগুলো ছিল ওগুলোর দাম ছিল মাত্র ১৫০ টাকা করে। এগুলো মার্কেটে গেলে কিন্তু আপনারা ৪০০-৫০০ টাকার মধ্যেও দেখতে পাবেন, কিন্তু এখানে দাম কম্পারেটিভলি ভালোই কম ছিল। আর এই কাপগুলো ছিল পার পিস ২০০ টাকা করে এবং ৬টার সেট ১২০০ টাকা। মার্কেটে কিন্তু এগুলোর দাম আরও অনেক বেশি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দাম আসলে কতটা ভ্যারি করে। আর আপনারা অবশ্যই এখান থেকে যখন কিনেন জিনিসপত্রগুলো দেখে কিনবেন, কারণ যেহেতু মার্কেট না, তো আসলে ডিফেক্টিভ জিনিস থাকলেও থাকতে পারে। যদিও আমি পাইনি, আমি সব ফ্রেশই পেয়েছি এখন পর্যন্ত যতগুলো দেখেছি। আর যারা কিনছিল সবাই বলছিল বেশ ভালোই, কিন্তু তাও দেখে কিনা অবশ্যই ভালো। ফেব্রিকের ক্ষেত্রেও এটাই বলবো, যেহেতু জিনিসটা গায়ে পরা হয় তাহলে অবশ্যই কোয়ালিটির একটা ব্যাপার থাকে এবং এটা এনশিওর করেই, মানে আপনি পড়তে ইউজ করতে পারবেন, ভালো কোয়ালিটির মনে হলেই কিনবেন। আমি দেখিয়েছি বলেই যে নিতে হবে এমন কোনো কথা নাই। আর একটা কথা আছে না, সস্তার ৩ অবস্থা। যদি আমি এখানে কোনো অবস্থা দেখিনি, এখানে জিনিসপত্রগুলো যথেষ্ট মানসম্মত ছিল, কিন্তু নিজের সেফটির জন্য দেখে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।
আচ্ছা, জায়গাটা কোথায় এটা কিন্তু এখনও বলা হলো না। এই জায়গাটা মেইনলি মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার এই মার্কেটটা বসে। এই মার্কেটটার নাম হলো হলিডে মার্কেট, যেহেতু শুধুমাত্র হলিডেতে বসে। অন্যান্য দিনও মাঝে মধ্যে থাকে, শনিবার রবিবার, কিন্তু এত বৃহৎ পরিসরে সাধারণত থাকে না বা এত কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায় না। এই শুক্রবারই আসলে এখানে এত বড় করে মার্কেটটা বসে এবং এত কম মূল্যে এত ভ্যারাইটির জিনিসপত্র পাওয়া যায়। মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রাস্তার দুই পাশ ধরে এখানে অনেকগুলো দোকান বসে, আর দোকানে আসলে কাস্টমারদের ভিড়ও এত বেশি থাকে, প্লাস দোকানের সংখ্যাও এত বেশি যে সেদিন কিন্তু এই রাস্তা দিয়ে কোনো যান চলাচল হয় না। একদম মেলার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়। আর এই দোকানটাতে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র ছিল, কিছু মদের বোতলের মতো সুন্দর সুন্দর বোতলও ছিল, এছাড়া আরও বিভিন্ন যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে এরকম অনেক কিছু ছিল। এই বোতলটার দাম ছিল, শুনতেই তো পারলেন, এই বোতলটার দাম ছিল 400 টাকা। 400 টাকা আমার একটু বেশি মনে হয়েছে, বিধায় আমি আর নিইনি, কিন্তু বোতলটা সুন্দর ছিল। আর এটা ছিল একটা জুতার দোকান, এখানে মেইনলি বিভিন্ন কেয়ার্স, কনভার্স, স্নিকার্স এসব পাওয়া যাচ্ছিল। এছাড়া স্কুল ইউনিফর্মের যে জুতা সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল। মেইনলি স্কুলের সামনে দেখে হয়তো এই দোকানে ভিড় এত বেশি ছিল। আর এই জুতার দামগুলোও কিন্তু মার্কেটের তুলনায় যথেষ্ট কম ছিল। এছাড়া এখানে পার্টি শুজও ছিল। এই জুতাটার দাম আমার কাছে চেয়েছে মাত্র 450 টাকা। এখন জুতারও একটা কোয়ালিটির ব্যাপার থাকে, আর কতদিন টেকসই হয় সেরকম একটা ব্যাপার থাকে। তো জুতার ব্যাপারে আমি বলবো আসলে দেখে শুনে তারপর নেবেন। একটা শাড়ির দোকান ছিল, এখানে 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির শাড়ি ছিল। মানে শাড়ির দাম মাত্র 200 টাকা, ভাবা যায়। পাশেই ছিল একটা ব্যাগের দোকান। হঠাৎ করে আমার একটা পার্টি ব্যাগের দিকে চোখ যায়, তো এখানে বিভিন্ন পার্স আর পার্টি ব্যাগ, ক্লাচ এই ধরনের ব্যাগগুলো ছিল। ব্যাগটার দাম ছিল মাত্র 500 টাকা, ভাবা যায়। এটা কি পরিমাণ যে গ্লিটারি ছিল আর অনেকগুলো স্টোনের কাজ করা ছিল, মানে এটা 500 টাকা আমি আসলে একদমই ভাবিনি। ব্যাগটা দেখতে বেশ সুন্দর ছিল আর ভিতরেও দেখতে সুন্দর ছিল, আমার ভালোই লেগেছে। আসলে ওই সময় আমার পার্টি ব্যাগ দরকার ছিল না, যদি দরকার থাকতো আমি এটা অবশ্যই নিতাম। আর এই ব্যাগটার দাম ছিল 400 টাকা মাত্র। তো এই দুইটা ব্যাগই আমার কাছে খুব সুন্দর লাগে। এখানে কিন্তু এরকম কম দামি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে, আপনারা আসলেই দেখতে পাবেন। আর একটু দামাদামি করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় ওরা দাম একটু বেশি চায়, বা যদি বুঝতে পারে যে আপনার দাম সম্পর্কে আইডিয়া নাই বা এই মার্কেটে কীরকম কম দাম সেই সম্পর্কে আইডিয়া নাই, তখন কিন্তু আপনার কাছে একটু বেশি চেয়ে ফেলতে পারে। এই জন্য দামাদামি স্কিল থাকা অবশ্যই খুব ভালো একটা ব্যাপার। আর এটা ছিল একটা লেসের দোকান, এখানে অনেক কম দামি লেস ছিল। এখানে লেসের স্টার্টিং প্রাইস ছিল মাত্র 20 টাকা। আমার হাতে যে লেসটা, এটার দাম ছিল মাত্র 30 টাকা। এছাড়াও আরও সুন্দর সুন্দর অনেক লেস ছিল। এই লেসটার দাম ছিল মাত্র 30 টাকা। এখানে চওড়া লেস, চিকন লেস, সব ধরনের লেসই ছিল। আর এটা ছিল একটা বালিশের কভারের দোকান। এখানে এই বালিশের কভারগুলোর দাম ছিল মাত্র 100 টাকা করে। এটা হচ্ছে 3D প্রিন্টের বালিশের কভার মেনলি, ওগুলো দেখতে বেশ সুন্দর ছিল। এছাড়া এখানে ঘড়িও পাওয়া যাচ্ছিল, আয়না পাওয়া যাচ্ছিল, মানে এখানে কি নেই, একটা বাসায় নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু ছিল। আর এই ফুলের দোকানটাতে এই ফুলের স্টিক ছিল মাত্র 60 টাকা করে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই মার্কেটটাতে কিন্তু যেহেতু দাম কম সেজন্য অনেক বেশি ভিড় হয় আর সব ধরনের মানুষজন আসা যাওয়া করে। আর দোকানওয়ালারাও আসলে মানে দোকানের চাপ সামলাতে এত বেশি ব্যস্ত থাকে যে আপনাকে সবসময় সাথে সাথে রেসপন্স করতে পারবে না। এই জন্য এই ব্যাপারগুলো ভেবেই এখানে আসবেন যদি আসেন, এবং অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে আসবেন আর ধৈর্য নিয়ে আসবেন, কারণ আপনি একটা জিনিসের দাম জানতে চাচ্ছেন বা জিনিস দেখতে চাচ্ছেন, সাথে সাথে ওরা রেসপন্স নাও করতে পারে। আফটার অল অনেকগুলো কাস্টমার ওখানে, তো কাকে থেকে কাকে রেসপন্স করবে, সেই জন্য এই ব্যাপারগুলো বুঝেই আসবেন, হাতে সময় নিয়ে আসবেন। এখন আমি দেখাবো আমি আজকে কী কী শপিং করলাম মার্কেট থেকে। তো এগুলো আমি আজকে কিনেছিলাম। প্রথমে দেখাচ্ছি একটা ফ্লায়ার প্যান্ট। এই এত সুন্দর ফ্লায়ার প্যান্টটার দাম ছিল মাত্র 200 টাকা। এত কম দামে এত ভালো একটা প্যান্ট পেয়ে যাবো আমি আসলে এক্সপেক্ট করিনি। প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে। আর সাথে নিয়েছিলাম একটা ওয়ান পিস। এই ওয়ান পিসটা আসলে আমি দেখার জন্য নিয়েছি যে আসলে কেমন লাগে, কারণ ড্রেসের ব্যাপারে তো আসলে রিস্ক নেওয়া যায় না। এটার দাম নিয়েছে মাত্র 150 টাকা। এছাড়া নিয়েছিলাম এই ফ্লায়ার প্যান্টটা। এই এত সুন্দর প্যান্টটার দাম ছিল মাত্র 250 টাকা। এটা আমার খুবই পছন্দ হয়েছে, আর পরার পরও যেই সুন্দর লেগেছিল এটা। আর এই যে বল প্রিন্টের প্যান্টটা, এটা নিয়েছিল মাত্র 200 টাকা। মানে এখানে ফ্লায়ার প্যান্টের দাম এত 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 অবিশ্বাস্য কম, আর প্রোডাক্টগুলো এত ভালো। আমি তো আপনাদেরকে রেকমেন্ড করবো একবার হলো ট্রাই করতে, যারা ফ্লায়ার প্যান্ট পরেন এখান থেকে নিয়ে দেখতে পারেন একবার হলো।
এখানে অনেক সুন্দর ডিজাইন করা ছিল আর কোয়ালিটিও ভালো ছিল। আর এই মগটা নিয়েছিলাম মাত্র 100 টাকা করে। মগটা আমার বেশ ভালো লাগে। এছাড়া মেজারমেন্ট কাপের এই সেটটা নিয়েছিলাম, এটার দাম চেয়েছিল 120 টাকা, কিন্তু আমি 80 টাকা বলার পরে 80 টাকায় রাজি হয়ে যায় আর আমি এটা নিয়েছি মাত্র 80 টাকায়। এর কালারগুলো আমার ভালো লেগেছিলো। আর এটা নিয়েছিলাম একটা ওয়াল হ্যাঙ্গার টাইপের, ওটার দাম ছিল মাত্র 100 টাকা আর এটার দাম হচ্ছে 100 টাকা। আর এগুলোই আমি কিনেছিলাম। এছাড়া কিনেছিলাম এক পেয়ার ইয়াররিং, এটার দাম ছিল মাত্র 60 টাকা। ইয়াররিংটা এত সুন্দর, আমি শিওর মার্কেটে গেলে কোথাও আপনি 150 টাকার নিচে এত সুন্দর ইয়াররিং পাবেন না। সো দ্যাট ওয়াজ অল, আমি এগুলোই কিনেছিলাম আর আমার তো খুবই পছন্দ হয়েছে সবগুলো প্রোডাক্ট। আজকে আপনাদের কেমন লাগলো সব কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।